আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাত রান্না করা। তো আপনারা সবাই ভাবতেই পারেন যে ভাত রান্না করাটা তো সবাই পারে, এটা আবার দেখানোর কি হলো। আমি আসলে দর্শক সম্পূর্ণ একটা ভিন্ন পদ্ধতিতে ভাত রান্না করেছি ভিন্নভাবে। তো দেখুন আমার ভাতটা কি সুন্দর একেবারে ঝরঝরে হয়েছে। আপনারাও যদি আমার রেসিপিটি ফলো করেন আপনারাও পারবেন এরকম ঝরঝরে ভাত রান্না করতে। আর আমি কিন্তু এটা বসা বসা ভাত রান্না করেছি, আমি কিন্তু এটার মার মার ফেলে দেইনি, মার গালিনি, আমি বসা ভাত রান্না করেছি। তো আপনারাও চাইলে পারবেন। তো এর জন্য অনেকেই আসলে মার গালাটা ঝামেলা মনে করে, যদি আমার মতো আপনারাও মার গালাটা ঝামেলা মনে করেন, আপনাদের পছন্দ না হয়, তো আমার এই বুদ্ধিটি আপনারা শেয়ার করতে পারেন। তো এর জন্য লাগবে একটা পাত্র, এমন একটা ছড়ানো পাত্র, ঠিক এমনই যে পাত্র লাগবে এমন কথা নয়, আপনারা একটা মানে ছড়ানো একটা পাত্র নেওয়ার চেষ্টা করবেন। তো তো চলুন দেখে আসি আমি কিভাবে ভাতটা রান্না করেছি। তো ভিউয়ার্স, ভাত রান্না করার জন্য আমি এমন একটা পাত্র নিয়েছি। এটা আসলে আমার রাইস কুকারের ভেতরের পাত্রটি, রাইস কুকারটা আমার নষ্ট হয়ে গেছে, তাই আমি পাত্রটি ভাত রান্না করার জন্য ইউজ করছি প্রায় 2.5 বছর যাবত। আর আমি এখানে চাল ধুয়ে নিয়েছি, 1/2 কেজি পরিমাণ চাল ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। অবশ্য চালটা ভিজিয়ে রান্না করাই ভালো, কারণ ভিজিয়ে রাখলে যত কীটনাশক আছে সেগুলো চলে যায়। তো এবার আমি পাত্রে চালগুলো দিয়ে দিব। তারপরে এতে আমি পানি দিয়ে দেব। তো আমি পানি দিয়ে দিলাম। অবশ্য আপনারা বলতে পারেন যে কতটুকু চাল কতটুকু পানি, তা আমি বলবো যে চাল আপনারা যতটুকু দেন পানিটা শুধু একটা আঙুলের করে মেপে নেবেন। পানিটা আঙুলের করে এতটুকু পর্যন্ত দিবেন। তো আমি এখন পানি দিয়েছি চালে, এখন আমি বসিয়ে দিব চুলায়। চুলায় বসিয়ে দিয়ে আমি জালটা ফুল করে দেব। ফুল করে দিয়ে আমি ঢেকে দিব। আসলে ভিউয়ার্স, এটাতে কোনো ঝামেলা নেই, আমার এটাতে কোনো মারগালার কোনো প্রয়োজন হয় না। আমি এটা বসিয়ে দিয়ে চালটা বসিয়ে দিয়ে আমি ফুল স্পিডে দিয়ে আমি অন্য কাজ করি। তারপর যখন এটাতে বলক আসবে তখন আমি এটা কমিয়ে দিব। তো আমার ভাত রান্না কমিয়ে দেওয়ার একটু পরে ভাত হয়ে যাবে। আমার আর এখানে আসতেও হয় না, বারবার নাড়া দেওয়ার ঝামেলাও নেই। তো আপনাদের যদি থেকে থাকে এমন একটা পাত্র, আপনারা সহজে রান্না করে ফেলতে পারবেন খুব সহজেই। তো আমি আসছি, এটা বলক আসার, চালটা যখন বলক আসবে তখন আমি আবার ফিরে আসছি। তো আমি এখন দেখব ভাতের কি অবস্থা হয়েছে। এই যে দর্শক, আপনারা দেখেছেন ভাতে বলক আসছে। তো এই পর্যায়ে জালটা কমিয়ে দিতে হবে। তো জালটা লো করে দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আর প্রায় আমি 10 মিনিটের মতো অপেক্ষা করব। তো আমার তো ভাত হয়ে যাবে। আমার মার গেলার কোনো ঝামেলা নেই, আমি প্রতিদিন এভাবেই ভাত রান্না করি। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, যারা ভাতের আসলে মার গেলাটা একটা ভাতের ঝামেলা মনে হয় আমার কাছে। তো আমি ঝামেলা থেকে মুক্ত, তো আমি ভাবলাম যে আমার এটা দেখে যদি আর কেউ এবার এরকম ঝামেলা মুক্ত ভাত রান্না করতে পারে, এই জন্য আপনাদের কাছে শেয়ার করা। তো আমি এটা ঢেকে দিব আর অপেক্ষা করব। তো আসছি ভাত হয়ে যাওয়ার পর। তো আমি এখন আপনাদের দেখাবো ভাতটা কেমন হয়েছে।
তো দেখুন ভাতটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। আপনারা চাইলে এভাবেই ভাত রান্না করে ফেলতে পারেন, মারগালা ঝামেলা ছাড়াই। তো দেখলেন তো কত সহজেই হয়ে গেল আমার ভাত রান্না করা। তো আমার এই বুদ্ধিটা যদি আপনাদের ভালো লাগে, বা আমার এটা যদি আপনার ভাত রান্নাটা যদি ভালো লাগে, যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তো আমাকে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।